মহাদেব, আরে বিশ্বকর্মা যে, এসো এসো। প্রণাম মহাদেব। তা হঠাৎ আগমনের কারণ? তাও আবার নতুন বাইক, কি ব্যাপার? আর বলবেন না মহাদেব, আমার এক ভক্ত ভক্তির সাথে আমাকে গিফট করেছে। বাবা, হাজাজ 390 বাইক গিফট করেছে? তুমি তো দেখছি ধীরে ধীরে ভক্তদের গুরু হয়ে উঠছো। কি যে বলেন। আরে বাস, নিউ বাইক যে হাজাজ 390। ওয়াও! বাবা কার্তিক বাইক চালাতে পারে মহাদেব? আরে না না, কার্তিক ও সব। আরে বিশু আঙ্কেল, আমি সব পারি। চাবিটা একবার দাও, তারপর দেখছি। ও তাহলে তো ভালোই হলো। আমি তো এই জন্যই আপনার কাছে এসেছিলাম যে কেউ বাইক চালাতে জানলে তার কাছে শিখে নেব। তা কার্তিক যখন চালাতে জানে তখন আর কোনো প্রবলেম নেই, আমি ওর কাছেই শিখে নেব। তোমার মাথা ফাতা খারাপ নাকি? কার্তিক বাইক চালাতে পারে না। ড্যাড, তুমি হয়তো জানো না, আমি ইউটিউব দেখে বাইক চালানো শিখে গেছি। বিশু আঙ্কেল, তুমি চাবিটা দাও আর এসো আমার সাথে। তোমাকে 10 মিনিটে বাইক চালানো শিখিয়ে দেবো। ছাড়াটা কি করলো দেখেছো? কার্তিক দাঁড়া, যাস না। কার্তিক, বিশ্বকর্মা যেও না, দাঁড়াও। এইবার কার্তিক নিশ্চয়ই কিছু একটা কাণ্ড বাঁধিয়ে বসবে। আঙ্কেল, এই দেখো, এটা হলো সেলফ স্টার্ট। এটা টিপলেই বাইক স্টার্ট হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে অন্য বাইকের মতো এটা লাঠি মারা বাইক না? আরে না না, লাঠি মারা বাইক হতে যাবে কেন? ওই দেখি, আমি একবার স্টার্ট দিই। হচ্ছে না তো। আরে আঙ্কেল, বাহাতে ক্লাচটা তো চেপে ধরো। ও সেটা তো বলতে হবে, আমি জানবো কি করে? তুই তো বললি এটা টিপলেই চালু হয়ে যাবে। আচ্ছা ছাড়ো ছাড়ো, এবার কেমন চালাতে হয় দেখো। স্পিড যত বাড়াবে তত গিয়ার বাড়াতে হবে, বুঝেছো? হ্যাঁ বুঝেছি বুঝেছি, কিন্তু তুই একটু আস্তে চালা বাবা, আমার যে ভয় করছে কে তো। তুমি চাপ নিও না বস। ওরে বাবা রে, কার্তিক, আমার হার্টবিট বেড়ে গেছে রে। আস্তে বাবা আস্তে। এই দেখো, এমার্জেন্সি দাঁড়ানোর জন্য এই ব্রেকটা ইউজ করবে। এটাকে বলে ডিশ ব্রেক। সে না হয় বুঝলাম, ডিশ না থালা ব্রেক, কিন্তু কোনো কিন্তু না, চলো লেটস গো। এই ছেলেটার জ্বালায় একটু শান্তি করে ধ্যানটাও করতে পারছি না। সেই কখন গেছে জানি না, কোনো বিপদ বাঁধিয়ে বসলো কিনা। কি যে করি, না নারদকে একবার কল করি। নারায়ণ নারায়ণ, বলুন মহাদেব। আমার একটা উপকার করতে হবে। আরে নিশ্চয়ই, কেন করব না? আমি তো কারোর উপকার ছাড়া অপকারের কথা ভাবতেই পারি না। হ্যাঁ জানি, তুমি যা উপকার করো সেটা আমি খুব ভালো করে জানি। কিছু বললেন মহাদেব? আরে না না, কিছু না। এই বলছি শোনো, এই কার্তিক বিশ্বকর্মাকে বাইক চালানো শেখাতে নিয়ে গেছে। আর আর ও তো ভালো করে চালাতেই জানে না। বারণ করলাম, শুনলো না। তুমি একবার যাও, খবরটা নিয়ে এসো ওরা কোথায় আছে। আর হ্যাঁ, ওদের সাথে দেখা হলে বলবে এক্ষুনি যেন ফিরে আসে। ওকে মহাদেব, যথাজ্ঞা। নারায়ণ নারায়ণ।
বাবা, মরে গেলাম গো। মহাদেবের কথাটা না শুনে আমি যে কি ভুল করলাম। আঙ্কেল বেশি বিড়বিড় করছো বলো তো। একটা কথা জেনে রেখো আঙ্কেল, একজন এক্সপেরিয়েন্সড বাইকারের কাজ কি বলো তো, যাতে আমার কারণে পাবলিকের কোনো ক্ষতি না হয়। তুমি দেখো সাপটার কিচ্ছু হতে দিইনি। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু আমার কোমরটা যদি ভেঙে যায় তাহলে? আরে আঙ্কেল, আমি থাকতে তোমার নো টেনশন। চলো চলো। দেখেছো আঙ্কেল, বাইকের একটু আঁচ আসতে দিইনি। একেই বলে এক্সপেরিয়েন্সড বাইকার। কিন্তু আমি তো এত এক্সপিরিয়েন্স হতে চাইনি, আমি তো শুধু ফিচার্স গুলো জানতে চেয়েছিলাম। কি এত বিড়বিড় করো বলো তো। চলো ওঠো। আমি আর চাপবো না কার্তিক, তুই চলে যা বাবা, আমি হেঁটেই চলে যাব। বাবা গো, তোমাকে না নিয়ে আমি এক পাও নড়বো না। ওঠো বলছি। হে প্রভু, রক্ষা করো, রক্ষা করো প্রভু। এত জায়গা খুঁজে ফেললাম, কার্তিককে তো দেখতেই পেলাম না। গেল কোথায় ওরা? না, এই পাহাড়টার উপরে গিয়ে দেখি। কি রে বাবা, এখানেও তো নেই, তাহলে গেল কোথায়? আরে ওই সাপটা অমন ভাবে ছুটে পালাচ্ছে কেন? দেখি তো কি হলো। এই যে স্নেক ভাই, এমন তড়িঘড়ি করে যাচ্ছে কোথায়? হে, কি কাম? তা তুমি এখানে ঢেকিতে চড়ে কি মনে করে? আরে বলো না স্নেক ভাই, আমি কার্তিক আর বিশ্বকর্মাকে খুঁজতে বেরিয়েছি। সেই কখন থেকে খুঁজে চলেছি, অথচ তাদের টিকিটাও দেখতে পেলাম না। নারায়ণ নারায়ণ, সেই কোন সকালে একটু চার 2 পিস পাউরুটি খেয়ে বেরিয়েছি। একই সুগারের রোগী, কোন সময় ঢেকি থেকে মাথা ঘুরে পড়ে গেলে ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। বিশু আঙ্কেল, এবার একটা সুপার জাম্প দেব, এই পাহাড় থেকে ওই পাহাড়ে। ওরে তুই আমায় ছেড়ে দে, আমি আর কখনো বাইক চালানোর নাম করব না। ঘাট হয়েছে আমার, আমাকে ছেড়ে দে রে কার্তিক। আঙ্কেল চাপ নিও না গো, মহাদেবের পুত্র আমি, তোমার এতটুকু আচরণ আসতে দেব না, ঠিক আছে? চলো লেটস গো। আচ্ছা, তুমি কার কথা বললে? কার্তিক, মানে ওরা কি বাইক নিয়ে বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুমি দেখেছো নাকি তাদের? দেখেছি মানে, আরেকটু হলেই তো তোমার আগে আমারই ভবলীলা সাঙ্গ হয়ে যেত। উফ, কি যে জোর বাঁচা বেঁচে গেছি। আচ্ছা সেই কাহিনী পরে শুনবক্ষণ, এখন বলো ওরা কোন দিকে গেছে? আরে ওই তো, ওই যে ওই দিকে, ওই দেখো। ঠিক আছে, চললাম, টাটা। আমার মনে হচ্ছে ওরা ওপারেই আছে। মরে গেলাম, বাঁচা। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাঁচাও, কোমরটা গেল রে। কি
আমি চোখে আচ্ছা দেখছি কেন? সুগার হাই হয়ে গেল না তো? আমার কোমরটা গেল গো। এই তো আমি ঠিক আছি। তার মানে আমি বেস্ট বাইক রাইডার। বাবা গো, মরে গেলাম গো। কার্তিক, তুই আগে বাড়ি যা। মহাদেব তোকে খুঁজে খুঁজে বাড়ি মাথায় করেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যা বাবা, তাড়াতাড়ি যা। কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে আমি কি করে যেতে পারি? তুই আমাকে শুধু আমার ঢেকির ওপর শুয়ে দে, আমি নিজেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাই দিচ্ছি। এরপর কার্তিক নারদকে ঢেকিতে চাপিয়ে দেয় আর বিশ্বকর্মাকে পিছনে চাপিয়ে রওনা দেয় কৈলাসে। আঙ্কেল, দেখলে তো কেমন জাম্প করলাম? আমি ছাড়াই জাম্পটা কেউ করতে পারবে? তোমাকেও কিন্তু একই রকম জাম্প করতে হবে, বুঝলে? আঙ্কেল, কি গো, কথা বলছো না কেন? আরে ভয় পেলে নাকি? হ্যাঁ? এ কি? বিশু আঙ্কেল কোথায় গেল? ও মাই গড, কোথাও পড়ে গেল নাকি? কেতু, কি ব্যাপার? বিশ্বকর্মা কোথায়? মানে ড্যাড, আমি ঠিক কিছু বুঝতে পারছি না। বিশু আঙ্কেল কি তাহলে? বারবার বারবার বলেছিলাম যাস না যাস না, কার কথা কে শোনে? এইবার আমি কোথায় খুঁজি? বাবা গো, আমার কোমর, বাবা। আরে ওই তো বিশু কাকু। আহ, আমারে মহাদেব, মহাদেব আমাকে বাঁচান, আমাকে বাঁচান মহাদেব। আরে তোমাকে তো আমি আগেই বারণ করেছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। নাও এবার ঠেলা সামলাও। আমার এই বুড়ো বয়সে আমার এই বাইকের দরকার নেই, ঢের শিক্ষা হয়েছে আমার। কি নারদ, তোমার এই অবস্থা হলো কি করে? ওসব কথা থাক মহাদেব, আমার এখন 3 মাস রেস্ট। আমি আসি। আমিও আসি মহাদেব, কিন্তু তুমি এইভাবে বাইক নিয়ে যাবে কিভাবে? ও, আমি ঠিক পারবো মহাদেব। ভেঙে গেল। দেখেছিস হতচ্ছাড়া, কি অবস্থা করেছিস? এই হলো তোদের আজকালকার দিনের জেনারেশন। সারাদিন কানের কাছে ঘ্যানর ঘ্যানর, বাইক কিনে দাও বাইক কিনে দাও, আর কিনে না দিলেই অশান্তি। আর তারপর বাইক হাতে পেলেই ধরাকে সরাক জ্ঞান করে বাইকের এমন অবস্থা করবি যে বাইকটা তো যাবেই, সাথে নিজেদের সাথে রাস্তার পথচারীদেরও জীবন নিয়ে টানাটানি।